404 পেজটা তৈরি করার জন্য জাস্ট আমরা কিছুই করব না, এখানে একটা রাউট তৈরি করব। ফার্স্টে আমরা রাউটটা হচ্ছে কি যে আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এখানে জাস্ট বলে দিলাম হচ্ছে স্টার। আমাদের এইখানে যতগুলা রাউট আমরা ডিক্লেয়ার করছি তার বাহিরে যদি কোনো রাউট আসে বা হচ্ছে কোনো ইউআরএল আসে যেটা আমাদের আসলে এখানে কোনো এক্সিস্টিং কোনো কিছু নাই, তার বিপরীতে যত কিছুই আসুক না কেন হিবিজিবি যা মনে চাই, যেমন আমি এখানে হচ্ছে অ্যাপ লিখে দিছি বা আমি হচ্ছে এখানে যে কোনো কিছু লিখি না কেন, দেখেন আমার এখানে তার সে বলতেছে কি কন্ট্যাক্ট পেজ, এই যে কন্ট্যাক্ট পেজ। বাট আমাদের এখানে কিন্তু কন্ট্যাক্ট পেজ আসবে না, স্টার রাউটে বা এখানে আমাদের এই রাউটগুলো ছাড়া অন্য যে কোনো রাউট আসলে, অন্য যে কোনো ইউআরএল আসলে আমরা জাস্ট বলে দিলাম হচ্ছে স্টার। এই স্টারের মাধ্যমে আমাদের এখানে যে কম্পোনেন্টটা দিব আমরা ওই এলিমেন্টটাই শুধুমাত্র বা ওই কম্পোনেন্টটাই শুধুমাত্র এখানে শো করবে। সো এখানে জাস্ট আমরা কি করব, ইরর 404.jsx নামে একটা ফাইল তৈরি করলাম, আর এখানে জাস্ট আমরা হচ্ছে এইটাকে ইম্পোর্ট করে দিলাম, ইরর 404 এই কম্পোনেন্টটাই আমাদের এখানে শো করবে। তো জাস্ট আমরা এখানে হচ্ছে এটাকে বসায় দিলাম। এবার এই এলিমেন্ট বা এই পেজটার জন্য ইরর 404 পেজের জন্য যে স্ট্রাকচারটা বা ডিজাইনটা দরকার এটা আমি নিয়ে আসতেছি, আপনারা হচ্ছে আপনাদের মতো করে ডিজাইন রেডি করেন, ওটা কোনো সমস্যা না। আর এখানে আমাদের ব্রেড কামসটা লাগবে, সো ব্রেড কামসটা আমি নিয়ে আসি। আর এখানে পেজ হেডারটাও লাগবে, পেজ হেডারটা আমি কপি করে নিয়ে আসি। আমি সবগুলো আগে থেকে হচ্ছে নোট করে রাখছি যেন এই ভিডিওটা লম্বা না হয়। সো পেজ নট ফাউন্ড এটা হচ্ছে টাইটেল, আর ব্রেড ক্রামসের মধ্যে আমরা হচ্ছে ব্রেড ক্রামস না এখানে হচ্ছে ব্রেড ক্রাম। আমরা একটু দেখি এখানে কি দিছিলাম, এখানে দিছিলাম হচ্ছে ব্রেড ক্রাম। ওকে, সো জাস্ট আমরা এখানে ব্রেড ক্রামসটা বলে দিলাম। এবার যদি আমরা কন্ট্যাক্ট, এই যে দেখেন এখানে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে 404। ওকে, সো এবার জাস্ট আমরা হচ্ছে এখানে আমাদের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা নিয়ে আসি। আমি এটা কপি করে রেখে দিছি নোট করে, জাস্ট ওইটাকে নিয়ে আসলাম। এবার যদি আমরা স্টাইলটা দেখি, এখানে ইমেজ আছে একটা, সো ইমেজটা আমরা হচ্ছে এই ইমেজটা আমি নিয়ে আসি। ইমেজের পাথ হচ্ছে এটা, আর ইমেজটা হচ্ছে আমরা একটু সোর্সে যাই, আমাদের এক্সিস্টিং ফাইলে যাই। ইমেজটাকে নিয়ে এসে আমি রাখলাম হচ্ছে ইমেজেস ফোল্ডারের ভিতরে iror.gif। এটা হচ্ছে একটা gif ইমেজ, এটা আছে হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে, আমাদের মেইন ফোল্ডার ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজেস। সো আমি এখান থেকে কি করলাম, ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজেসের ভিতরে আমি জাস্ট পাথটাকে বলে দিব। এবার দেখি সব ঠিকঠাক আছে কিনা। ওকে, এখানে ইমেজটা আসছে। আচ্ছা, সো এখানে আমরা জাস্ট হচ্ছে কি করলাম, ইমেজটা ইরর ইমেজ, এই ইরর ইমেজটাকে আমরা এখানে বসায় দিলাম। আর দেখি কোনো ইরর আছে কিনা, কোনো ইরর নাই। এবার যদি আমরা স্টাইলটা দেখি, হোমে যাই, ঠিক আছে, কন্ট্যাক্টে আসি, ঠিক আছে। যদি কোনো এক্সট্রা কোনো ইউআরএল আসে দেখি, ইন্সপেক্টে যাই, কোনো ইরর, লিঙ্ক ইজ নট ডিফাইন্ড। ওকে, যেহেতু আমরা এটাকে হচ্ছে এক্সিস্টিং প্রজেক্ট থেকে কপি করে নিয়ে আসছি, সো লিঙ্কটাকে আমাদের অ্যাড করতে হবে। এবার যদি দেখি, দেখেন আমাদের এখানে পেজ হেডার, আর এটা হচ্ছে আমাদের ওই যে স্টাইল, ডিফল্ট স্টাইল, জাস্ট একটা ইমেজ, আর এখানে হচ্ছে একটা ব্যাক টু টপ, ব্যাক টু হোম বাটন। সো জাস্ট আপনারা হচ্ছে আপনাদের প্রজেক্টে যেটা থাকবে সেটা তো করবেনই, আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের মতো করে বানায় নেবেন আর কি। সো এটা আমার এখানে বানানো ছিল, আমি জাস্ট এনে ইউজ করে আপনাদেরকে দেখাইছি যে এখানে আমাদের এক্সিস্টিং ইউআরএল ছাড়া অন্য কোনো ইউআরএল আসলে সেটা হচ্ছে এই পেজে চলে আসবে। সো আমরা এখান থেকে সরাসরি হোম পেজে চলে যেতে পারবো। সো আমাদের এখন পর্যন্ত যেই পেজগুলো ছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পেজ আমরা হচ্ছে পারফেক্টলি শেষ করতে পারছি। আমাদের প্রত্যেকটা পেজে সব কিছু ঠিকঠাক মতো আছে। এবার আপনাদের কাজ হচ্ছে সবগুলা ঠিকঠাক মতো প্র্যাকটিস করা এবং আপনাদের নিজের যে প্রজেক্ট সেই প্রজেক্টে ডেভেলপমেন্ট করা। এখন পর্যন্ত আমাদের অনেক কাজ আছে, আমরা এখানে ক্লিক করলে হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছে, ঠিক আছে, বাট এটা হচ্ছে একদম টপে যাবে। আরও হচ্ছে আমরা এখানে চাইলে আরও অনেক কিছু করতে পারি। সো নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে এই যে ছোটো ছোটো কাজগুলো আছে, যেমন এখানে ক্লিক করলে একদম নিচে থেকে উপরে স্ক্রল করে চলে যাবে, এই সকল যত ইস্যু আছে বা এই জিনিসগুলোকে ঠিকঠাক করা, বায়ার ফাইলগুলোকে রেডি করা, এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে করে ফেলবো।